নমস্কার বন্ধুরা, সুমনা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটা নতুন রেসিপি শুরু করছি। আজকের আমি বানাবো এগ চাউমিন। চাউমিনটা অনেকেই খেতে পছন্দ করে না, তবে এরকমভাবে বানালে অবশ্যই পছন্দ করবেন। তো আমি বড় মতো পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, কিছুটা তার মধ্যে একটু নুন ফেলে দিয়েছি। তার মধ্যে নুডলসগুলো আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করবার জন্য। তো নুডলসটা গরম জল করে তবেই সিদ্ধ করতে হবে। আরও একটা আমি কড়াই নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি দুটো ডিমকে ফাটিয়ে একসঙ্গে দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে আমি ডিমটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে আমি অন্য আরেকটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার আরও একটু সর্ষের তেল দিলাম। এবার এখানে আমি কিছু কেটে রাখা সবজি আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন, তো আমি পেঁয়াজটা পরে দেব। আমি এখানে বিনস, গাজর আর বিট এখানে নিয়েছি। তো এগুলো ভালো করে আমি ভেজে নেব মিডিয়ামের মধ্যে, যাতে সবজিগুলো কালারফুল লাগে। অল্প আঁচে ভাজলে ভালো হয় সিদ্ধটা। আর এবারে আমি একটা ফুটো গামলা নিয়েছি, চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি চাউমিনটাকে নামিয়ে ফেলেছি। চাউমিনটা ঝরঝরে থাকার জন্য আমি কিছুটা ঠান্ডা জল নিয়ে চাউমিনের মধ্যে ঢেলে দেব, দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। এখানে সবজিটা ভাজা ভাজা হচ্ছে। সবজিটা আমরা কম আঁচের মধ্যে ভাজবো, তাহলে কালারফুল দেখতে লাগবে। একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে নুডলসগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব নুডলসগুলোকে। এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো অ্যাড করে দেব। পেঁয়াজগুলো আপনারা চাইলে আগেও দিতে পারেন, আমি দিয়েছি লাস্ট, কারণ পেঁয়াজগুলো আমরা লাস্টেই আমার মেয়ে খুবই পছন্দ করে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোনো, আর ডিমের যেগুলো ঝুড়ো করে রেখেছিলাম সেই ঝুড়িগুলো, একটু সয়া সস দিয়ে দিলাম, একটু ভিনিগার দিয়ে দিলাম, আপনারা চাইলে পাতিলেবুর রসও দিতে পারেন, আর একটু টমেটো কেচাপ, একটু নুডলসের মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি একসঙ্গে সব মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার চাউমিনটা হয়ে এসেছে, তো কতটা সুন্দর হয়েছে আর ঝরঝরে হয়েছে। তো আপনারা যারা নতুন রান্না শিখছেন অবশ্যই আমার এই রান্নাটা করে দেখবেন, ভালো লাগবে। তো আমি নামিয়ে ফেলছি, এই আমার একদম নামানো হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।